আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটি ব্লগ করার জন্য আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো আপনারা জানেন যে বর্তমানে ওয়ার্ল্ড কাপ চলছে। বর্তমানে ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডের একদম শেষ পর্যায়ে আছে। তো এই মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনা, ব্রাজিল যারা হট ফেভারিট, পর্তুগাল, তারা মোটামুটি সবাই কোয়ালিফাই করেছে। যারা যারা এর সাপোর্টার তারা খুবই এক্সাইটেড। ব্রাজিল লাস্ট যে ম্যাচে সেটাতে তারা 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। এটা একটা ইউরোপিয়ান টিম ছিল, তো ল্যাটিন আমেরিকার টিম ইউরোপিয়ান টিমকে পরাস্ত করেছে। যারা ব্রাজিলের সাপোর্টার তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, কনগ্রাচুলেশন। এছাড়া আর্জেন্টাইন যারা সাপোর্টার তাদেরকেও শুভেচ্ছা, কারণ তারা অলরেডি 6 পয়েন্ট পেয়ে গেছে। মেসি লাস্ট দুটো ম্যাচে 5টি গোল করেছে। প্রথমটিতে হ্যাটট্রিক করেছে এবং পরবর্তীতে সে হ্যাটট্রিক করতে পারতো, একটা পেনাল্টি মিস করেছে। তো যাই হোক, এটা সবসময় ভাগ্যে হয় না। তো যারা মেসি সাপোর্টার, যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা পর্তুগাল সাপোর্টার আমাদের মতো, পর্তুগাল সাপোর্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো CR7 লাস্ট ম্যাচে দুটো গোল করতে পেরেছে। তো এটা একটা পজিটিভ মেসেজ ফর পর্তুগাল সাপোর্টারদের জন্য যে CR7 গোল পাচ্ছে। তো এইবার ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। তারা এবার ওয়ার্ল্ড কাপের দাবিতে, কারণ তারা রিসেন্টলি লাস্ট যে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, সেখানে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তো এই জন্য তাদেরকে এবার ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট ধরা হয়। তবে প্রথম ম্যাচে তাদের কম্বিনেশনটা একটু হচ্ছিল না, বাট শেষ যে ম্যাচ যেটা ছিল সেটাতে তারা ভালো করেছে। রোনাল্ডো 2টো গোল পেয়েছে। তো যাই হোক, এইগুলা হচ্ছে গিয়ে আমাদের বর্তমান আপডেট। আচ্ছা, ব্রাজিল এবার কি করতে পারে, ওয়ার্ল্ড কাপে কোন পর্যন্ত যেতে পারে একটু বলবেন? বেসিক্যালি আমি যে খেলাটা দেখেছি তাতে এখন পর্যন্ত তারা একটা স্ট্র্যাটেজি মেনটেন করছে যে তাদের ফুল ফোর্স কিন্তু অ্যাড করছে না। মানে আপনি খেয়াল করে দেখেন, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে তারা দে আর প্রিজার্ভিং দেয়ার ফোর্স, এবং যতটুকু তাদের আছে এইটুকু দিয়েই তারা যেহেতু এ পর্যন্ত আসতে পেরেছে। আমার ধারণা তার 100% শক্তি যদি তারা মাঠে নামায়, সেক্ষেত্রে ইনশাল্লাহ সামনে তারা ভালো করবে এবং দে আর প্ল্যানিং উইনিং দ্য কাপ। নেইমার সম্পর্কে কি কোনো সম্ভাবনা কি আছে? নেইমার তো আসলে সে অনেক এর আগে ভালো করেছে। তো আমরা চাই যে নেইমারের সেই খেলাটা যেন আমরা আবার দেখতে পারি। তাহলে ফাইনালে কার সাথে দেখা হতে পারে যদি ফাইনালে যায় ব্রাজিল? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি চাই যে বাংলাদেশের ফাইনালটা যেন ব্রাজিল আর্জেন্টিনা হয়। আচ্ছা, অনেকে ইন্টারেস্টিং হবে, এটা অনেকে আশা করছে আর কি। এবার কিন্তু ব্রাজিল যেভাবে করে উঠছে, মানে তাদের সিমটম কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাওয়া, কারণ তারা কিন্তু স্লোলি উপরে উঠছে। কিন্তু ম্যাচই দেখাচ্ছেন যে আপনি খেয়াল করতে পারেন যে ম্যাচগুলোতে ছিল তারা 3 গোল করেছে, 2 গোল করেছে, চাইলে কিন্তু তারা এগেন অ্যান্ড এগেন করতে পারতো। বাট যখনই তারা নিশ্চিত হলো তারা জয় হয়ে গেছে, দেন দে আর প্রিজার্ভিং দেয়ার ফোর্স। আর এছাড়া আর কোন টিমগুলো আছে যাদের সম্ভাবনা আছে ফাইনালে? অ্যাকচুয়ালি আমি খেলাটা একটু কম দেখি, আমি শুধু ব্রাজিলের খেলাটাই দেখি। ব্রাজিলের মধ্যে সময়টাও নাই, টাইমটাও ওয়ার্ড টাইম, সো আমি শুধুমাত্র ব্রাজিলের খেলাটাই দেখি। আচ্ছা, এখানে আর্জেন্টিনাকে সাপোর্ট আছে না? আমিও মূলত ব্রাজিলকে সাপোর্ট করি। থ্যাংক ইউ ফর টেকিং ইন্টারভিউ, ইটস আওয়ার প্লেজার। তবে শ্রদ্ধেয় ভাইয়ের সাথে একটা কথাই শুধু আমি সাপ্লিমেন্টারি হিসেবে বলতে চাই, সেটা হলো ব্রাজিল একসাথে 16 কলা দেখায় না, তারা গ্র্যাজুয়ালি 16 কলা দেখাতে থাকে। সেমিফাইনালে ভালো করবে ইনশাল্লাহ, তবে ফাইনালে আল্লাহ নিলে তারা ফাইনালে বেশ ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ। মন থেকে ব্রাজিল করি। মন থেকে ব্রাজিল না? জি। ব্রাজিল কি কোয়ালিফাই, এবার কি চ্যাম্পিয়ন হইব? জি, ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হবে এবার, তাই না? আপনি? ইনশাল্লাহ এবার আশা রাখি। কোন দল? ব্রাজিল। আপনিও ব্রাজিল? হ্যাঁ। মানে এবার ওয়ার্ল্ড কাপে মানে কয় শূন্য করে জিতবো ফাইনালে? ভাই 7-0-তে জিতবো। আর এই যে আর্জেন্টিনা করে একটু 3 বেস দিয়ে একটু সম্মান, আর্জেন্টিনা কি তাই আমরা আবার কি ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু নেইমারের ভালোবাসি বেশি। নেইমার কি সামনের ম্যাচে খেলতে পারবো? জি, ইনশাল্লাহ পারবে। এটাতেও তো পারছিল। কত মিনিটে? 76 মিনিটে নামছে। তাই পুরা 76 মিনিট থেকে ফুল টাইম খেলছিল। অবশ্যই মেসি এবারে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ নিবে, আর না নিলেও সমস্যা নেই। আমাদের মেসি পরিপূর্ণ একটা প্লেয়ার, খেলতে আসে এটাই অনেক বেশি। তাই না? মেসি কিন্তু সত্যিকার অনেক ভালো করেছে। হ্যাঁ, 5টা গোল। যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার না, তারপরও মেসির খেলা দেখি আমি সবসময়। জি, আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। পেনাল্টি দিল, মেসি যেন খেলে এটাই আমার চাহিদা। পেনাল্টিটা মিস করলে তাও আমাদের কোনো সমস্যা, একটা গোল তো ওটা দিল, আমাদের বিজয় তো এনে দিয়েছে, আমরা তাতেই। তাহলে আর সামনে ম্যাচ কবে আছে আবার? সামনে ম্যাচ আছে 28 তারিখ সকাল 8টায়। দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের সাথে পড়তে পারে। উরুগুয়ে আমরা তেমন একটা ভয় পাই না, কারণ আমরা এর আগে অনেকবার
মুখোমুখি হয়েছি। উরুগুয়ে তো ল্যাটিন আমেরিকার দল, ও তো বড়, তো ভালো খেলে। হ্যাঁ ভালো খেলে, কিন্তু তাদের সাথে আমাদের অনেক মোকাবেলা হয়েছে, কিন্তু আমরা জয় আনছি। তাহলে আশা করা যায় ফাইনালে দেখা যেতে পারে এবার। হ্যাঁ। এবারে দেখা যেতে পারে, আবারও হতে পারে যে ফ্রান্স বনাম আর্জেন্টিনা হতে পারে। বাপরে, ব্রাজিল আসার সম্ভাবনা নাই? না, আমাদের কাছে তো নেই। আচ্ছা আচ্ছা, পর্তুগাল সাপোর্টে কেউ আছে এই জায়গায়? হ্যাঁ, এই পর্তুগাল কি আচ্ছা বলেন তো কি অবস্থা? আমি নর্মালি ভাই 3 দলকে সাপোর্ট করি, আচ্ছা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল। আচ্ছা, তো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে পর্তুগাল আছে। যে পর্তুগাল কি করতে পারে এবার? পর্তুগাল এবার কাপ নিতে পারে, তাই না? না, আমিও কিন্তু পর্তুগালের সাপোর্টার। রোনালদো আগের মতন খেলতেছে, তাই না? লাস্ট ম্যাচে মানে রোনালদোর যে আগে দলের ভিতরে যে একটা কেওয়াজ ছিল, ওটা মনে হয় এখন কমে গেছে একটু, না? আমি একটা পর্তুগাল ব্রাজিলের সাপোর্ট কিনলি ড্রেস। পর্তুগালের জার্সি পরে আজকে ব্রাজিল আর কথা ছিল, তো আমার সাথে পর্তুগালের সাপোর্টার খুবই কম, এর জন্য আমি আচ্ছা, পর্তুগাল সাপোর্টার কি ব্রাজিল করে না আর্জেন্টিনা করে? ব্রাজিল দুইটা করে কারণ আমাদের মেসির সাথে দ্বন্দ্ব আমাদের। ও রানি মেসি তো না, ভালো করে এটা কি দরকে যায় না? তাদের রোনাল্ডো একমাত্র পছন্দ করে না মেসিকে, এবারে ব্রাজিলের সবাইকে করে, কারণ মেসি একমাত্র প্লেয়ার যে রোনাল্ডো করে টক্কর দিয়ে দাঁড়ায়, এর বাদে আর কেউ। আচ্ছা, এই জন্য মানে পর্তুগাল সাপোর্টাররা মানে ব্রাজিলের ব্রাজিল support করে, আর্জেন্টিনা কখনো করে না। আচ্ছা, যেটা ভালো কথা তো, এটা ঠিক আছে। তাহলে এনে সবাই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এতক্ষণ পর্যন্ত আমি দেখতে পেলেন অনেক সাপোর্টারদের সাক্ষাৎকার নিলাম, যারা ব্রাজিলের সাপোর্টার তাদের সাক্ষাৎকার নিলাম, যারা আর্জেন্টাইন তাদেরও নিলাম, এবং যারা পর্তুগালের তাদেরও সাক্ষাৎকার নিলাম। তো সামনে কি হবে ওয়ার্ল্ড কাপ, সেটা আমি প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এই জগিং করার সময়টাতে। তো ওয়ার্ল্ড কাপে আশা করি যারা সাপোর্টার তারা আশাহত হবেন না, এবং যারা যে সাপোর্ট করছেন তাদের দল চ্যাম্পিয়ন হবে সে আশাই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভয়েস অফ ঢাকার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।